ওকে বাচ্চা কাচ্চারা, আজকে এমন একটা পার্ট নিয়ে আলোচনা করব যে পার্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নেই যে অধ্যায় থেকে প্রশ্ন আসে না। প্রথমত হচ্ছে এটা তোমাদের পঞ্চম অধ্যায়। স্যার, আমরা এর আগেও দুটো অধ্যায় পড়েছি। আজকে এই অধ্যায় আমরা একটা পার্ট পড়বো। এই অধ্যায়ের উপর আমরা তিনটা ক্লাস করবো ইনশাল্লাহ। দেখো, আমি তোমাদেরকে কথা দিয়েছি যে সুন্দরভাবে গুছিয়ে দিব। আমার মনে হয় এরপরে আর কোনো থেরাপি থাকবে না। আমরা যদি একটা পার্ট আজকে শেষ করি এবং আরেকটা পার্ট নেক্সট ক্লাসে শেষ করব, এবং এরপরে আমরা কমপক্ষে 150 অথবা 200 150 থেকে 200 আমরা প্র্যাকটিস করব বোর্ড প্রশ্ন। এবং এর বাইরে আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই অধ্যায় যখন শেষ হবে আমরা একটা কঠিন অধ্যায়ে যাব। উচ্চারণ অথবা বানান অথবা সমাস, আমাদের তিনটা অধ্যায় আর বাকি থাকবে। সমাসের বিকল্প উপসর্গ সেটা আমরা রেডি করব, ধাপে ধাপে পড়বো। এবং তোমরা অনেকেই আমার কাছ থেকে আমাকে অনুরোধ করেছিলে যে স্যার কিছু সমাসের রেকর্ডেড ক্লাস আছে, এগুলো যদি আপনি আমাদেরকে দিতেন উপকৃত হতাম। অনেকে বলেছিল, আমরা একটু সময় সুযোগ বুঝে দিব, ইনশাল্লাহ দিব না এমন নয়। তো সবাই আজকের যে পার্টটা নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই অধ্যায় থেকে পাঁচে পাঁচ কে কে পেতে চাও, কে কে পেতে চাও? এক নম্বরে গ্যাপ যাবে না। এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, মাইন্ড ইট, অ্যাডমিশন এন্ড আদার্স। প্রত্যেকটা বিষয়ের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চলো আমরা আলোচনায় ফিরে যাই, কেমন? জি স্যার। কি সবাই খাতা কলম নাও, নোট করবে আজকে। পিউস, আমি তোমাদের জন্য করেছি যে এটার একটা আহ, আহ, প্রতিক্রিয়া তোমরা অবশ্যই স্লাইডে দেখবে। আমি আমার প্রতিষ্ঠান থেকে এসেছি, হাতে আবার লিখেছি, ছোট ছোট স্লাইড বানিয়েছি হাতে লিখে লিখে, যেন অল্পতে তোমাদের গল্পের তরে বুঝিয়ে দেয়া যায়, সেটা আমি বিশ্বাস করি। আমি এক সময়, তোমরা জানো যে আমি এক সময় ছাত্র ছিলাম। আমরা মোটামুটি ছাত্রদের কষ্ট তো বুঝি, তাই না? স্ক্রিন, আচ্ছা, স্টার্ট রেকর্ডিং, ইয়েস, পাসওয়ার্ড আচ্ছা। ওকে, আমাদের এটা জুম স্টার্ট হয়েছে। এবার আমরা একটু দেখি যে আমরা কোথায় যেতে পারি। হুম, বাচ্চা কাচ্চারা তোমরা কি আহ, সবাই একটু করে নাও স্লাইডটা, তোমরা যেন রোটেট করে নাও, স্লাইডটা যেন পরিপূর্ণভাবে তোমরা দেখতে পারো, কি বলো? জি স্যার। আমার মনে হয় ইয়েস, এটা তোমাদের মানিক স্যার। এটা অতি বেশি আগের ছবি না, একটু রিসেন্টলি ছবি, ধরো 2 বছর আগের ছবি। আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি, অদিতি রয়, আদার্স আদার্স আদার্স, মাশাআল্লাহ। আজকে সবাই নিয়ম মেনে চলছে, আমি আরেকটা ড্রাইভিং থেকে কন্ট্রোল করার চেষ্টা করছি। সোহানা মিম আছে আমাদের সাথে। আমি অনেকের নাম পড়ছি না, তাই বলে রাগ করবে না, হ্যাঁ? অনেককে দেখতে পাচ্ছি, 21। চলো আমরা আলোচনায় ফিরে যাই। আজকে বাচ্চা কাচ্চারা সবাই তোমরা নিয়েছো, খাতা নিয়েছো? জি স্যার। আমরা একটু অধ্যায় প্ল্যানিংটা দেখি। স্যার তোমাদের জন্য অধ্যায় প্ল্যানিংটা করেছে। তোমরা হাসিও না কিন্তু, একদম আমি হাতে লিখেছি একটু আগেই। এটা তোমাদের পঞ্চম অধ্যায়। তোমরা জানো যে এই অধ্যায় থেকে দু ধরনের প্রশ্ন হয়, একটা হচ্ছে সংজ্ঞা আর একটা হচ্ছে নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা লাইভ ক্লাসের লিঙ্কটা দিন। আচ্ছা, আশা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই অনুরোধ করছে বাংলা ক্লাসের লিঙ্কটা দেওয়ার জন্য। কাদের স্যার যদি শুনতে পান, স্যার বোধহয় নাই মনে হয়। আচ্ছা, অসুবিধা নেই, আমরা ক্লাসে ফিরে যাই। গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, সার্থক বাক্যের গুণগুলো আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, অথবা দিয়ে বাক্য রূপান্তর করো, 8টি থেকে 5টা উত্তর দিতে হবে, তোমরা জানো নিশ্চয়ই। এর আগে একটা কথা বলে দিই, এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে। আমি প্রশ্ন আগে ভাগে ফাঁস করে দিলাম। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, আসলে সত্যিকার অর্থে, হ্যাঁ, তোমরা খুবই স্বল্প মূল্যে একটা কোর্সে ভর্তি হয়েছে। এটা স্বল্প মূল্যে নয়,
199 টাকা, এটাও অনেকের জন্য অনেক বেশি। কিন্তু এখানে আমরা টাকাকে গুরুত্ব দিইনি শিক্ষার্থী বন্ধুরা। আমরা যারা আহ, আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি, আমরা যারা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি, শুধু তাদের জন্য নামমাত্র এই কোর্সটা। সেজন্য এটার পড়াশোনা মানে হবে না তেমন নয়, আলহামদুলিল্লাহ। যেটা 5,000 টাকা দামের কোর্স, তার চেয়ে ভালো হবে ইনশাল্লাহ। সেমই বলতে পারেন, এখন সেমই হবে। সুতরাং তোমাদের আশাভঙ্গ হওয়ার কোনো কারণ নেই, মনোভঙ্গ হওয়ার কারণ নেই। মানিক স্যার আছে না? চলো শিক্ষার্থী বন্ধুরা, প্ল্যানটা নিয়েছো তোমরা? সবাই লিখে নিয়েছো? জি স্যার। মারিয়া উত্তর দিয়েছে। আহ মারিয়া, তুমি লিখে নিয়েছো? জি স্যার, লিখেছি। সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে আজকে? না স্যার, আজকে কোনো সমস্যা নেই। হবে না ইনশাল্লাহ, শেষ অবধি হবে না। একটু প্ল্যান অনুসারে আগিয়েছি আজকে, আলহামদুলিল্লাহ। লেখা বোঝা যাচ্ছে? স্যারের হাতে লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝে যা। জি স্যার, আচ্ছা, যাচ্ছে। জি স্যার। পরীক্ষা কি, পরীক্ষা কিভাবে আসে সেটা একটু দেখাবে টিচার? একটু পরে যাচ্ছি, একটু খেয়াল করো। সবার লেখা শেষ? স্যার না একটু স্যার, দাঁড়ান। হ্যাঁ আমি রাখছি, বা আমি রাখছি, একটু খেয়াল করো। দেখো, এই তিনটা প্রশ্ন আছে, আসে সংজ্ঞামূলকে, অর্থ অনুসারে বাক্য, গঠন অনুসারে বাক্য, সার্থক বাক্যের গুণগুলো আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূলত যে পার্টটা নিয়ে আলোচনা করব, আজকে জিরো থেকে শেখাবো। জিরো থেকে হিরো আলম বানাবো না, তবে জিরো থেকে শেখাবো ইনশাল্লাহ, ওয়াদা। জিরো থেকে শিখতে চাও? জি স্যার। জি বেসিক স্যার। থেকে শিখতে চাও? জি স্যার। মাশাআল্লাহ। তোমাদের রেসপন্স, তোমাদের আগ্রহ আমাকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করবে। আমার শত ব্যস্ততার পরেও আমি তোমাদেরকে একটা সময় তোমাদের জন্য বের করে নিয়েছি আমার পরিবার থেকে। এবং স্যার হয়েছে। ওকে, ওকে আমি সরে যাচ্ছি বাবা। উম, আচ্ছা, আমরা আলোচনায় ফিরে যাই। পরীক্ষা কিভাবে আসে দেখো বাচ্চা কাচ্চারা, পরীক্ষা কিভাবে আসে দেখছো? জি স্যার। জি স্যার। গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ আলোচনা করো উদাহরণ সহ, এবং বাক্যগুলো পরিবর্তন করো। এখানে একটা পলিসি আছে, একটা পলিসি দেখাবো ইনশাল্লাহ। এখানে প্রশ্নবোধক বাক্য করতে বলেছে, অস্তিবাচক করতে বলেছে, জটিল করতে বলেছে, নৈতিক করতে বলেছে, বিস্ময় করতে বলেছে, অনুজ্ঞাতে চেঞ্জ করতে বলেছে, যৌগিকে চেঞ্জ করতে বলেছে। এটা হচ্ছে পরীক্ষার আসার মডেল। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেন প্রবলেম না হয়, তোমাদেরকে প্ল্যানিং দিলাম। দেখো, জীবনের প্রত্যেকটা কাজে প্ল্যান লাগে। যেমন আজকে আমি ক্লাস নিবো, আমি একটা প্ল্যান নিয়েছি যে কিভাবে তোমাদেরকে উপস্থাপন করব, এবং হাতে লিখেছি যেভাবে পারি। ঠিক আছে? তো সুতরাং একটু তোমরা একটু খেয়াল করো। আহ এটা প্ল্যান, এটা আমাদের আজকে প্ল্যান। আশা করি তোমরা খেয়াল করছো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, আমরা মুভ করি, আমাদের আলোচনায় মুভ করি, কেমন? স্যার। জি স্যার। জি 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 স্যার। জি। কোনো প্রশ্ন আছে আপনাদের আমার এই বিষয়ে? কোনো প্রশ্ন আছে? তাহলে এই অধ্যায়ে আমরা ক্লিয়ার কাট একটা ধারণা ধারণা পেয়েছি যে এই অধ্যায় থেকে দু ধরনের প্রশ্ন হবে, সংজ্ঞা এবং নির্ণয়। নির্ণয়ে আপনার 8টা প্রশ্ন থাকবে, বিভিন্ন ধরনের পরিবর্তন থাকবে, সেগুলোকে আমাদের বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে। এই তো আমাদের প্ল্যানিং, তাই না? জি স্যার। ওকে, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি তাহলে। সবাই পরবর্তী স্লাইডে যাচ্ছি। প্রথমে একটু খেয়াল করো বাবা, একটা বাক্যের কটি অংশ থাকে? সবাই, একটা বাক্য আমি দিয়েছি, সবাই একটু খেয়াল করো। একটা বাক্যের মধ্যে কটি অংশ থাকে? সরি, একটা বাক্যের মধ্যে কটি অংশ থাকে মা বাবারা? দেখো একটু, আমি একটা সেন্টেন্স দিয়েছি, খেয়াল করেছো তোমরা?
সেন্টেন্সটা হচ্ছে সেতু বই পড়ে। সেতু কি পড়ে? বই পড়ে। তোমরা বলো যে এই বাক্যের মধ্যে কটি অংশ দেখো। এখানে কার তিনটি। সম্পর্কে বলা হয়, কার সম্পর্কে বলা সেতুর হয়েছে? সম্পর্কে। সেতু। সেতুর সম্পর্কে। মনে মনে রাখবেন, যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। তাকে কি বলা হয়? উদ্দেশ্য। 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 এবং মনে রাখবেন যে এখানে বই পড়ে পুরোটা হচ্ছে প্রেডিকেট, ইংরেজিতে বলে প্রেডিকেট। ইংরেজিতে বলে এটাকে প্রেডিকেট বলে, এবং এটা বাংলায় বলে এটাকে বিধেয়। কি বলে বাবা? বাংলায় এটাকে কি বলে? ইয়েস, বাংলায় বলে এটাকে বিধেয়। কিন্তু বিধেয়ের মধ্যে আরেকটা পার্ট থাকতে পারে, সেটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া অনেক সময় একটা বাক্য ক্রিয়া ছাড়াও, আহ, ক্রিয়া তো থাকেই স্বভাবত। একটা বাক্যে অবজেক্ট বা কর্ম নাও থাকতে পারে, কিন্তু একটা ক্রিয়া থাকে। তো আমার বক্তব্য হচ্ছে মূলত যে উদ্দেশ্য যে কাজটা করে বাবা, উদ্দেশ্য যে কাজটা করে সেটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার? তাহলে একটি বাক্যের মধ্যে কটি পার্টস কে বলতে পারবা? তিনটি। দুইটি, উদ্দেশ্য আর দুইটি। বিধেয়। ভেরি গুড, ওয়েল ডান। আমি পরে এটা ক্রিয়াটা আলাদাভাবে বুঝিয়েছি মা। এটা একটা প্রেডিকেটের মধ্যে ক্রিয়া থাকতে পারে, সেটাই বুঝিয়েছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে বাবা, ক্লিয়ার? জি স্যার। ও ও ও ওকে ওকে ওকে। এবার আসো আমরা আলোচনায় ফিরে যাই যে তাহলে একটি বাক্যের কটি অংশ আমরা পেয়েছি বলো তো? দুটি। কি কি বলো? দুটি, উদ্দেশ্য আর বিধেয়। ইয়েস। দেখেন, এটা একটু লিখে নেন সবাই। আগেরটা লিখে নিয়েছিলেন সবাই? জি স্যার। জি স্যার, লিখে নিয়েছি। লিখছি স্যার। ওকে। ইয়েস, এটা জমা দিতে হবে, এই জন্য সুন্দর করে লিখে নাও। তাহলে একটি বাক্যের কটি পার্টস বলো তো আরেকবার? দুইটি, দুইটি। উদ্দেশ্য আর বিধেয়। ভেরি গুড, বিধেয়। ভেরি গুড, ভেরি গুড। এবার আসো, তাহলে বাক্যে যার সম্পর্কে বলা হয় মা সেটা হচ্ছে উদ্দেশ্য। সেটা কি? উদ্দেশ্য। সরি, বাক্যে যার সম্পর্কে বলা হয়, আবার বলছি, বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা কি? উদ্দেশ্য। উদ্দেশ্য। আর সরি, আর উদ্দেশ্য যে কাজটা করে সেটাকে বলে বিধেয়। মনে থাকবে, বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্য যে কাজটি করে সেটাকে কি বলে বাবা? বিধেয়। উদ্দেশ্য। ওকে, এবার আসো, তাহলে উদ্দেশ্য যে কাজটি করে সেটাকে আমরা কি বলবো? বিধেয়। অনেকে আবার প্রশ্ন তুলতে পারে, স্যার, স্যার আমি একটু বিধেয় কিভাবে চিনবো? আমাকে একটু চিহ্নটা বলবেন স্যার। হ্যাঁ, আপনি উদ্দেশ্য চিনবেন, উদ্দেশ্য যদি আপনি জানতে চান, এভাবে যদি নাও বুঝেন, কে কারা কাদের দিয়ে প্রশ্ন করলে উদ্দেশ্য পাবেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে বিধেয় পাবেন। ইংরেজিতে এটাকে বলে অবজেক্ট, বিধেয়কে বলে অবজেক্ট অর প্রেডিকেট। অর্থাৎ প্রেডিকেটের মধ্যে বিধেয়টা থাকে, ক্রিয়াটাও থাকে। আশা করি বাচ্চা কাচ্চারা বুঝেছে সবাই। জি স্যার। তাহলে জি আমরা স্যার। বলতে পারি, তাহলে স্যার উদ্দেশ্য আবার চেনার বল। ইয়েস, তাহলে উদ্দেশ্য আমরা কোন কোন চিহ্নগুলো দিয়ে চিনবো মা? কে কারা কাদের। ভেরি কি, গুড। কারা কাদের আমি দিয়ে প্রশ্ন। ইয়েস, আর বিধেয় কিভাবে চিনবো মা? কি কি বা কাকে বা কাকে করলে। দিয়ে। ভেরি গুড, ওয়েল ডান। তাহলে উদ্দেশ্য চিহ্ন হচ্ছে কে কারা কাদের, বিধেয় চিহ্ন হচ্ছে কি কাকে। আবার উদ্দেশ্য কাকে বলে? বাক্যে যার সম্পর্কে বলা হয় সেটা উদ্দেশ্য, আর উদ্দেশ্য যে কাজটি করে সেটা হচ্ছে কি? বিধেয়। বিধেয়। আর এগুলো চেনবার জন্য কৌশলটাও শিখিয়ে দিয়েছি। কে বা কারা কাদের প্রশ্ন করলে উদ্দেশ্য, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হচ্ছে বিধেয়। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আয়নার মতো ক্লিয়ার তো না? জি স্যার। স্যার বাংলা নোট কোথায় জমা দে? কাদের হ্যাঁ, স্যারের গ্রুপে? হ্যাঁ মা, কাদের স্যারের গ্রুপে জমা দিবে। আমি তোমাদের জন্য ইউটিউবে একটা প্লে লিস্ট করে ফেলবো। অনেকেই ভিডিওগুলো ভালো মতো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পায় না। এবং একটা, আমি ভিডিওগুলো যখন আনলিস্টেড করে দিব, একটা প্লে লিস্ট যখন দিয়ে দিব, তোমরা ধারাবাহিক ভাবে যেটা যেটা তোমাদের গ্যাপ আছে সুন্দরভাবে তোমরা করে নিতে পারবে, তাই না? ভালো হবে না? হ্যাঁ জি স্যার, স্যার। ইউটিউবে দিলে জি ভালো স্যার। হবে। সবথেকে আপনার চ্যানেলে দিয়েন। আমি তো ভিডিও, হ্যাঁ, টেলিগ্রামে ভালো হবে দিছিলেন। স্যার। জি বাবা দিব। আমি ইউটিউবে আসলে ব্যস্ততার কারণে, আমি অনেক ব্যস্ত বলেই আপলোড করতে পারি না, ওই জন্য। তোমরা জানো আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে চট্টগ্রামে, অফলাইনে। অনেকে আমার গ্রুপে, আমার ফেসবুক পেজ এন্ড গ্রুপে যারা গিয়েছো দেখেছো নিশ্চয়ই।
জি স্যার দেখেছি। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরে যাই। মা সবাই লিখো, গঠন অনুসারে বাক্য কয় ধরনের? তিন প্রকার। তিন প্রকার। আমি বললাম না তিন তোমাদের ধরনের। জন্য, তোমাদের জন্য পুরো ক্লাসটা আমি আলহামদুলিল্লাহ রেডি করে ফেলেছি। আজকে একটি পার্ট আলোচনা করব, আজকে শুধু আমরা গঠন অনুসারে আলোচনা করব, এবং এখানকার হিরো হচ্ছে অর্থ অনুসারে। খুব ভালো লাগবে, এমন একটা কৌশল তোমাদেরকে দিব, সারা জীবন মনে রাখবে ইনশাল্লাহ, কখনো ভুলবে না, অ্যাডমিশন পর্যন্ত যেটা পড়াবো সেটা পারফেক্টলি পড়াবো ইনশাল্লাহ। এবং আমার বাচ্চা কাচ্চারা 100% উত্তর দিতে পারবে, খুব কৌশলী ভাবে আমরা শিখবো। ইয়েস, একটু সবাই লিখে ফেলি যে গঠন অনুসারে বাক্য হচ্ছে কয় ধরনের। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে সরল বাক্য, ইংরেজিতে আমরা বলি এটাকে সিম্পল। এরপরে আমরা এরপরে জটিল বাক্য, জটিল বাক্যের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিশ্র বাক্য। আই রিপিট, জটিল বাক্যের আরেকটা নাম আছে সেটা হচ্ছে মিশ্র বাক্য। যৌগিক বাক্যের আরেকটা নাম আছে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। ওকে, লিখছি। জি সবাই স্যার লিখে নিয়েছো? লিখেছি। জি স্যার। ইয়েস স্যার। স্যার, স্যার আপনারা আমাকে চেনেন না, হ্যাঁ? তো আপনাদের বাসায় যদি আমি যাই, জুতা চোর বলে দৌড়ানি দিবেন না? না স্যার, না আপনি স্যার। চিনি তো ধরেন না আমার দেখছি। স্যার। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, আগে আমরা পরিচয় পর্বটা সেরে নিই। আর এখানকার সরল কেমন? ধরো, ধরো আমি মানিক, আমার একটা বৈশিষ্ট্য আছে, আমি অনেক বেশি কথা বলি। হ্যাঁ, আমার চুল লম্বা, কথার কথা বললাম, আমি অনেক স্বাস্থ্যবান। এই বৈশিষ্ট্যগুলো দেখলেই সেটা হচ্ছে মানিক স্যার। ঠিক তেমনি ভাবে যে প্রত্যেকটা পর্বের একটা পরিচয় পর্ব আছে, তারপরে আমরা প্রথমে আগে পরিচয় হবে, তারপরে আরো কত কি হবে, আস্তে আস্তে না হবে, সেই জায়গা থেকে আগে আমরা পরিচয় পর্বটা শেষ করি। যদি আমরা পরিচয় পর্বটা শেষ করতে পারি, তখনই আমরা পরিবর্তন করতে পারবো, না হয় করতে পারবো না। এজন্য আগে প্রথমত আমাদের, আমরা এখানে এই ও পার থেকে তোমরা 3 থেকে 4টা প্রশ্ন পেতে পারো। চেঞ্জিং এ কয়টা পেতে পারো ভাইয়া? তিনটা। থেকে 4টি। আমি একটা আইডিয়া দিই আপনাদেরকে, একটা প্রশ্ন দেখাই, আপনারা তো অবশ্যই বিশ্বাস করবেন, আমি তো ভুয়া কথা বলবো না। আমি একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, দেখেন, আমি তো বানিয়ে বলি না, আপনারা দেখেন। স্যার, এই পার্ট থেকে কয়টা প্রশ্ন আসছে দেখেন একটু প্লিজ। দেখেন, দুইটা। এখানে আমি দেখতে পাচ্ছি জটিল আসছে একটা, যৌগিক আসছে তিনটা। একটা, সরল আসছে একটাও আসছে। মা, একটু আগে বলেছিলাম না তোমাদেরকে এই পার্ট থেকে কয়টা প্রশ্ন হয়? তিনটা। 3টি। তার মানে আজকে তোমরা 3 নাম্বার পকেটে নিয়ে যাবা, কেমন? পকেটে করে ইনশাল্লাহ। নিয়ে যাবা, একটাও যেন ভুল না হয়। খেয়াল করো, একটু খেয়াল করো, এই পার্ট থেকে প্ল্যানিং দিচ্ছি মা। জীবনের প্রত্যেকটা কাজে প্ল্যান লাগে, মনে রাখবে, প্ল্যান ছাড়া আগাবা না। যে আগাবে সে মারা খাবে। বিয়ে করতে প্ল্যান লাগে, যাকে তাকে নিয়ে সংসার করা যায়, সংসার তো একদিনের জন্য নয়, সারা জীবনের জন্য। ঠিক তেমনি ভাবে এখানেও একটা প্ল্যান লাগে। দেখেন, এই পার্ট থেকে আপনার প্রশ্ন থাকবে হচ্ছে 3 থেকে 4টা। বাবারা বুঝছো? যে বছর এখান থেকে 4টা দেয়, অর্থ অনুসারে অংশ থেকে সেই বছর 4টা দিবে, মোট 8টা। যে বছর এখান থেকে 3টা দেয়, 3টা দিবে, সে বছর ওই অর্থ অনুসারে বাক্য থেকে 5টা দিবে। মূলত চেঞ্জিংটা আসে গঠন অনুসারে বাক্য সরল জটিল যৌগিক থেকে 3টা অথবা 4টা। অর্থ অনুসারে বাক্য যে 5 ধরনের হয় সেখান থেকে 5টাও থাকতে পারে। যদি 5টা থাকে, সরল জটিল যৌগিক থেকে 3টা থাকবে। যদি অর্থ অনুসারে বাক্য থেকে 4টা থাকে, তাহলে সরল জটিল থেকে 4টা থাকবে, মোট 8টা। শিক্ষার্থী বন্ধুরা, আয়নার মতো পরিষ্কার? জি জি স্যার। স্যার। স্যার, এটা জি এটা স্যার। হচ্ছে বাকি পার্টটা, এটা হচ্ছে বাকি পার্টটা। তোমরা চাইলে লিখতে পারো, এটা আমরা আগামী ক্লাসে আলাপ করব। এই যে অর্থ অনুসারে বাক্য, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়লে 5 পাবা। একটা ক্লাসে শেষ করবো, আমি একটু সময় নিয়ে আলাপ করছি, কারণ দীর্ঘক্ষণ আলোচনা করলে তোমাদের ধাপে ধাপে যাক, একটা প্রক্রিয়ার মধ্যে যাক। আলহামদুলিল্লাহ, তোমরা তো বুঝতে পেরেছো আগে দুটো অধ্যায় আমরা কিভাবে শেষ করেছি। আলহামদুলিল্লাহ, সেভাবেই শেষ করব, কি বলো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার, অনেক এটা বেশি কি প্র্যাকটিস করতে। হ্যাঁ বাবা, লিখে ফেলো না, লিখে ফেললে আগামী ক্লাসে আর লিখতে হবে না। স্যার, সহজ সহজ শব্দগুলো আগে শেষ করে ভালো হতো। জি, সহজ অধ্যায়গুলো, জি স্যার। মা এর চেয়ে সহজ অধ্যায় আর নাই। হ্যাঁ, এটা সব সহজ আছে। আপনি আগে কঠিন বলছেন যে।
কঠিন আছে। কঠিন একটু পরে না, এক্সারসাইজ দিলে না পারবে। এই অংশটা কঠিন। না, এই আপনি অংশটা বলছিলেন কঠিন। যে এই অধ্যায়ের পর কঠিন অধ্যায় করবেন, এটা ইয়েস, বলছিলেন। এই অধ্যায়ের পর উচ্চারণ পড়াবো মা, স্যার উচ্চারণ। আমরা গদ্য পদ্য পড়বো না? আম্মা সেকেন্ড পেপারটা রেডি করে ফেলি, কি বলো? সব কিছু দেখাই হ্যাঁ দিছে স্যার। লইবনি, একটু একটু করে খাও। না মা, সবাই বলো সেকেন্ড পেপারটা আগে রেডি করি মা, যেহেতু টেস্ট পরীক্ষা আছে, প্রি টেস্ট আছে। এবং জি স্যার। আলহামদুলিল্লাহ সাহিত্যের ক্লাস দেখেছো আমার, তোমরা নিশ্চয়ই কিছু ভিডিও ক্লাস দেখেছো। আমার জি স্যার, বেশিরভাগ ইউটিউবে আমি দেখেছি। আমার কোনো রেকর্ডেড ক্লাস নাই, সবগুলো লাইভ ক্লাস, দেখবেন সব লাইভ। অ্যাডমিশনের জন্য নিয়েছি ক্লাসগুলো, খুব ভালোভাবে নিব ইনশাল্লাহ, খুব ভালোভাবে নিব। লিখে নিয়েছো বাপ? বিবৃতিমূলক বাক্য, এখানে একটা মজার বিষয় আছে, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। বিবৃতিমূলক বাক্যের আরেকটা নাম হচ্ছে নির্দেশাত্মক বাক্য, খুব ডেঞ্জারাস। এটা আমরা আগামী, এই নির্দেশাত্মক বাক্য দুই ধরনের হয়, সরি, বা বিবৃতিমূলক বা নির্দেশাত্মক বাক্য দুই ধরনের হয়, একটা অস্তিবাচক হাবোধক, নেতিবাচক নাবোধক, অনুজ্ঞাসূচক, বিস্ময়সূচক, প্রশ্ন, প্রার্থনা। খুবই টেকনিক্যালি শেখাবো এটা। অনেকেই এই পার্টটা কঠিন মা, খুবই কৌশলী হতে হবে, এই পার্টটা খুবই সতর্ক থাকতে হবে। আপনি যত বেশি সতর্ক থাকবেন ফুললি পারবেন ইনশাল্লাহ। তো আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। জি স্যার। জি স্যার, এই লেখা পার্টটা শেষ। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, এই পার্টটা কঠিনও আছে, কিন্তু আপনি যত বেশি কৌশলী হবেন একটাও ভুল হবে না। মানে স্যার চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাদের একটা ভুল হবে না। আম্মা আসো, বাবারা আবার রাগ করবে, বাবাও বলছি আম্মাও বলছি, মাইন্ড করিস না। আমার কিন্তু মাশাল্লাহ মেয়ে নেই, তোরাই মেয়ে। আমার কিন্তু তিনোটা ছেলে, বুঝছাস? আমি শ্বশুর আব্বা হব। আসো, আলোচনা ফিরে যায়। ওকে, গঠন অনুসারে বাক্য আজকে আমরা পড়ছি সরল বাক্য। আগে পরিচয় পর্বটা সারি। আমি এখানে আমি সংজ্ঞা লিখিনি আজকে, আমি বলবো, তোরা গুছিয়ে লিখে ফেলবি। আচ্ছা, আমি এখানে দুটো বাক্য দিয়েছি। কটি বাক্য দিয়েছি বলতো? দুইটি। দুটি। কি 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 বল? শিক্ষকরা চিঠি লেখে, সে চিঠি সে পড়ে। চিঠি পড়ে। বলো, কারা চিঠি লিখে বলতো? শিক্ষকরা। শিক্ষকেরা। বল এখানে, এখানে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, কাদের দিয়ে প্রশ্ন উদ্দেশ্য, করলে সেটাকে আমরা কি উদ্দেশ্য, বলেছিলাম? উদ্দেশ্য। উদ্দেশ্য। শিওর? উদ্দেশ্য। কয়টি উদ্দেশ্য বল? একটি উদ্দেশ্য। ভেরি গুড। শিওর? জি স্যার। জি বাবা, স্যার। এটা এটা প্রেডিকেট, এটা ক্রিয়া, আমরা জানি, তাই না? একটা বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে তো না? এখানে মূলত বিধেয় কোনটা, মূলত অবজেক্ট কোনটা বলতো? চিঠি। কি লিখে? চিঠি। চিঠি লিখে। এবার তোরা আমাকে বুঝাই বল। এখানে আমি বলেছি কি চিঠিও ফুটবল লিখে বলছি? আমি চিঠিও গল্প লিখে বলেছি? না, চিঠি লিখে। না, শুধু চিঠি। কয়টি ভিডিও বল? একটি। একটি। একটি ভিডিও না? তাহলে কি বুঝছস? বলো কি বুঝছস সবাই? একটি উদ্দেশ্য থাকলে একটি বিধেয়। একটা উদ্দেশ্য একটা ভিডিও থাকলে তাকে কি বলবো? সরল বাক্য। সরল বাক্য বা সিম্পল। কি অবস্থা? লিখেছো সবাই? জি স্যার। কি লিখেছো? একটি উদ্দেশ্য আর যে একটি বাক্যে বিধেয় থাকলে সরল উদ্দেশ্য বাক্য। এবং অ্যাক্টিভিটিও থাকবে তাকে সরল বাক্য বলে। মাথায় গেছে না গেছে? গেছে। এখন আমার কথা হচ্ছে সাবজেক্ট প্লুরাল হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু উদ্দেশ্য একটাই, ভিডিও একটাই থাকবে। আমার কথা বুঝাতে পেরেছি? অ্যাট লিস্ট জি ক্লিয়ার স্যার। কনসেপ্ট? জি। তাহলে এটা এটা হচ্ছে সিম্পল। এরপর এটা পারবি? তাহলে আমরা কি লিখবো সংজ্ঞাতে? সবাই লিখবো, কি লিখবো বলো? বলো কি লিখবো? যে বাক্যে একটি যে উদ্দেশ্য এবং বাক্যে অ্যাক্টিভিটি একটি থাকবে উদ্দেশ্য তাকে সরল একটি বাক্য। বিধেয় থাকবে তাকে সরল বাক্য বলে। মাথায় গেছে না গেছে বল? গেছে গেছে। স্যার।
আচ্ছা, পরেরটা কে ব্যাখ্যা করতে পারবি? কে লিখে চিঠি? সে কি লিখে? চিঠি সে পড়ে চিঠি পড়ে। ইয়েস, কি পড়ে? চিঠি পড়ে। তাহলে একটি চিঠি উদ্দেশ্যে পড়ে একটা ভিডিও থাকলে সেটাকে আমরা কি বলবো? সরল। সরল বাক্য। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। সরল বাক্যের পরিচয় পর্ব শেষ, বুঝেছি আমরা। জি স্যার। জি। আচ্ছা, সরল কিভাবে চিনবো বলতো এবার? যে একটি বাক্যে একটি উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য একটি বিধেয় থাকবে তাকে সরল বাক্য। এবং সরল বাক্য বলবো। আমি বাবা এর জন্য বাক্যের অংশ আগে পড়াইছি, কিন্তু বাক্যের গুণ এখনো পড়াইনি। যেহেতু আমরা আমাদের চেঞ্জিং এর গুণটা লাগবে না, আমরা শেষে আলোচনা করবো এটা। অনেকেই জানতে চাই, কেন তোমাদেরকে জানাবো না? জানানোর জন্যই তো এসেছি, তাই না? এরপরে আসো, জটিল চেনার উপায় বল। আচ্ছা, জটিলের আব্বা আম্মাকে চিনতে চাস তোরা? অবশ্যই। জি। জটিলের আব্বা আম্মা হচ্ছে ক্লস। আম্মা, ওই রাতের বেলা ছবিটা ভালো উঠেনি, সরি আমি খেয়াল করিনি, আমার হাতের লেখাটা ভালো উঠেনি, অসুবিধা নাই, দেখতে পাচ্ছ না সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে বাবারা। এবার আসো, তোমরা আমাকে একটা জিনিস বলো তো দেখি, জটিল বাক্যের আব্বা আম্মা হচ্ছে ক্লস। ক্লজ। জি। হ্যাঁ, বাংলায় এটাকে বলে কি জানো বাবা? খণ্ড বাক্য। কি বাক্য? খণ্ড খণ্ড বাক্য। বাক্য। খণ্ড বাক্য কয় ধরনের হয় জানিস? দুই ধরনের। কয় ধরনের? দুই দুই ধরনের। ধরনের। কি কি বলতো? একটা স্বাধীন, এই তোমাদের ইংরেজির সাথে আমাদের বাংলার একটা সমস্যা আছে, দারুণ সমস্যা। তোমরা সাবলীল। ক্লাসকে তিন, প্লিজ আমি দিব, ক্লাসকে তোমরা তিন ভাগে ভাগ করো: প্রিন্সিপাল ক্লাস, সাবঅর্ডিনেট ক্লাস, কোঅর্ডিনেটেড ক্লাস। আমার রাইট? আমি কি ঠিক বলছি? জি স্যার। জি স্যার। তোমরা তোমরা কোঅর্ডিনেটেড ক্লাসকে কম্পাউন্ড বলো না বাবা? ইংরেজি পড়ো না জি এখনো? স্যার। চেঞ্জিং সেন্টেন্স পড়োনি বাপ? পড়েছি এখনো স্যার। পড়ো না? তোমরা পড়েছি। কোঅর্ডিনেটেড ক্লজ, তোমরা প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটেড ক্লজ যেখানেই থাকবে সেটাকে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স বলো। বাংলার সাথে ইংরেজির দ্বন্দ্ব এখানেই। বাংলায় বলে ক্লজ দুই ধরনের, একটা হচ্ছে স্বাধীন খণ্ড বাক্য, আর একটা হচ্ছে অধীন খণ্ড বাক্য। দেখো স্যার, একটা প্রধান খণ্ড বাক্য আর একটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। এটা ক্লজ, মানে এটা হচ্ছে আমরা খণ্ড বাক্য দুই ধরনের হয়। বা খণ্ড বাক্য কয় ধরনের? দুই ধরনের। দুই এটাকে বলে স্বাধীন ক্লজ। অধীন। একটা হচ্ছে স্বাধীন, আর একটা কি? অধীন। যেটাকে অধীন। আমরা বলছি, এই স্বাধীনকে বলছি প্রধান খণ্ড বাক্য, অধীনকে বলছি অপ্রধান খণ্ড বাক্য। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এই দেখো, যে যত খাটে সে তত ফল পায়। সব সময় মনে রাখবা যে আমি খণ্ড বাক্যটা তোমরা বুঝেছো? জি স্যার। এটা লিখা, এটা এটা লিখার কোনো প্রয়োজন নেই, এটা লিখার প্রয়োজন নেই, এটা মেইন থিম নয়। আমি ক্লজটা বোঝানোর জন্য শুধু এই স্লাইডটা রেখেছি। তাহলে আমাকে বলো, ক্লজকে বাংলায় কি বলে? খণ্ড বাক্য। খণ্ডবাক্য খণ্ডবাক্য কয় ধরনের? দুই দুই ধরনের। ধরনের। যে বাক্য স্বাধীন নিজে এবং নিজে, অধীন। ইয়েস, ভেরি গুড, যে বাক্য নিজে নিজে দেখো, সে তত ফল পায়। যে বাক্য নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে মা, তাকে কি আমরা স্বাধীন বলবো না? হুম। জি। জি সে স্যার। আমার বড় ভাই, এটা স্বাধীন না? গাড়ি ঘোড়া জি। চড়ে সে স্বাধীন না? হুম। তার মুখ দেখলে বোঝা যাচ্ছে স্বাধীন না? বলো, যে বাক্য নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে স্বাধীন। যে বাক্য স্বাধীনের উপর পা তুলে দেয়, যে বাক্য নিজে নিজে উচ্চারিত হতে পারে না, স্বাধীনের উপর নির্ভরশীল, সেটাকে আমরা কি বলবো বাবা? অধীন অধীন বাক্য। বলবো। কি বলবো? অধীন অধীন বাক্য। বাক্য। কি বাক্য বলবো? অধীন। অধীন তাহলে বাক্য। এই পার্টটা পুরোটা হচ্ছে অধীন। ক্লিয়ার? এই জি পার্টটা স্যার। হচ্ছে, এই পার্টটা পুরোটা কি? অধীন। আর এই পার্টটা পুরোটা কি? স্বাধীন। স্বাধীন। ক্লিয়ার? জি স্যার। এবার আসো, আমাদের মূল আলোচনায় ফিরে যায়। এটা আমাদের লেখার বিষয় না, আমাদের লেখার বিষয় হচ্ছে এটা। সবাই একটু খেয়াল করো তো বাবা, একদম মনোযোগ সহকারে খেয়াল করো, স্যার একটা জিনিস দেখাচ্ছে, খেয়াল করো। মা আসলে তোমরা বলো তো, এটা স্বাধীন না অধীন? অধীন। 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 কয়টা অধীন বল? একটা। একটা। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল ডান। তুই যেভাবে নাচ, তুই যেভাবে নাচবি, কিন্তু এই জিনিসটা জটিলের হচ্ছে বস। জটিলে এইটা ট্র্যাক, এক নাম্বার ট্র্যাক। তুই যেভাবে জটিল করে এই ট্র্যাকটাই পাবে ঘুরে ফিরে। একটা অধীন তোরা বলছস, আমি মেনে নিচ্ছি, তোদের কথা না মানলে কি হয় বলো? হুম। অধীন। এবার আয়, আমি বই পড়বো, তোরা এবার আমাকে বুঝাই বল, এটা স্বাধীন না অধীন? স্বাধীন বাক্য। স্বাধীন।
হ্যাঁ, স্বাধীন ভেরি গুড। কয়টা স্বাধীন রে? স্বাধীন বাক্য। একটা কয়টা স্বাধীন। স্বাধীন? ভেরি গুড। একটা। কয়টা স্বাধীন বলতো? ভেরি গুড। একটি স্বাধীন। বা একটা স্বাধীন। তাহলে আমরা বুঝলাম কি বুঝছস? এবার তোরা আমাকে একটু বুঝাই বল, এই যে অদম স্যারকে বাক্যে একটু একটি বুঝাই। স্বাধীন বাক্য এবং একটি অধীন বাক্য থাকবে তাকে আমরা জটিল বাক্য বলবো। ফ্যান্টাস্টিক। এটা জটিলের মাদার। আমি একটু ইংরেজিতে বলি, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট ইজ কমপ্লেক্স। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তোমাদেরকে আমি পদের মধ্যে পড়াইছিলাম অসমাপিকা ক্রিয়া কিভাবে বুঝবো, লেতে ইয়া ইয়ে এ, মনে নাই? জি জি স্যার, স্যার মনে মনে আছে। ওই যে লে আছে না, লে, এটা কি সমাপ্ত না অসমাপ্ত? অসমাপ্ত। ভেরি গুড। অসমাপিকা লেতে ইয়া ইয়ে, এ অসমাপ্ত হলে তো সে অধীর। আচ্ছা, আমি এটা বন্ধ করে দিচ্ছি, ধরো যে আমি এটা মুছে দিলাম এই পার্টটা, মা আসলে এই পার্টটা যদি আমি মুছে দিই, বাবা আমি বই পড়বো, এটা স্বাধীন না অধীন? স্বাধীন। আবার আমি বই পড়ি যদি মুছে দিই, মা আসলে কি, মা আসলে কি, মা আসলে কি, এটা তো কমপ্লিট হয় না। তাহলে আমরা বুঝতেই পেরেছি, মনে রাখবে, একটা অধীন একটি স্বাধীন হলে সেটাকে কি বলে? জটিল জটিল বাক্য। বাক্য। কমপ্লেক্স। কখনো ভুলবি আর? না না। স্যার। তুই যেভাবে নাচস, যেভাবে যাস, জটিলে এই জিনিসটা পাবি, একটা অধীন একটা স্বাধীন। ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। পরেরটা করে দে, পরেরটা করে দে, পরেরটা আমাকে বুঝাই দে। তোরা তো নাকি বুঝছস বলে আমাকে বলছস, তোরা কিরকম বুঝছস দেখি। স্যার, যদি যদি বৃষ্টি বৃষ্টি পড়ে, পড়ে এখানে এটা অধীন, তবে হ্যাঁ, ভেরি ভালো গুড। কথা হলো এটা স্বাধীন। অধীন। বাচ্চা কাচ্চারা, ও যে কথাগুলো বলেছে এগুলো হাসা না মিসা? স্যার হাসা। হাসা কইতেছ? হাসা। কয় পার্সেন্ট হাসা? স্যার 100%। আচ্ছা, 100%। ভেরি গুড। আম্মা এখানে কিন্তু আমার সাথে বল, আমরা কতগুলো যুজক পড়েছিলাম মনে নাই? সাপেক্ষ যুজক, জি স্যার। জি স্যার। যে সে যিনি তিনি যারা তারা যখন তখন যে তু সে তু, এগুলো কি বলে? সাপেক্ষ সর্বনাম বলে। তোরা জানিস কিন্তু পদে পড়েছিস। এজন্য এখানে ইন্টারমিডিয়েটে ব্যাকরণ পড়াতে গেলে একটা টেকনিক আছে মা, এক একটা চ্যাপ্টারের পরে এক একটা পড়াইতে হয়। ধরি যদি আমি চেঞ্জিং সেন্টেন্স আগে পড়াইতাম, এই যে পদের বিষয়টা তোরা ক্লিয়ার, এখন পদের বিষয়টা তোদের ক্লিয়ার, যখন আমি চেঞ্জিংটা পড়াচ্ছি পদের বিষয়গুলো উদাহরণ আনতেছি, তাহলে তোমাদের বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমার রাইট? এই যে যারা তারা সেগুলো আমরা পদে পড়েছি, সাপেক্ষ সর্বনাম বলেছি, যোজক বলেছি। তাহলে এখানে দেখ, তাহলে যারা তারা যখন তখন যোগ করেও জটিল হয়, তাহলে দেখেন এটা একটা অধীন একটা স্বাধীন। তুই যেভাবে বলিস, যেটাই যোগ হোক, একটা অধীন একটা স্বাধীন পাবি। ক্লিয়ার? পরেরটা কি? জি পরেরটা স্যার। কি? পরেরটা কি তোমরা বুঝবার পারছো? জি স্যার, যারা ধনী যারা, এটা অধীন, যারা কৃপণ এটা স্বাধীন। ভেরি গুড। আম্মা ক্লিয়ারলি বুঝছস? জি জি স্যার। স্যার। বুঝছি। তাহলে তোরা আমাকে বল, সরল কিভাবে চিনবো বল এবার। যে যে বাক্যে বাক্যে একটি স্বাধীন একটি বাক্য মাত্র ও একটি অধীন বাক্য থাকবে তাকে আমরা জটিল বাক্য বলবো। আমি সরল জিজ্ঞেস করেছি, সরল। যে বাক্যে একটি ও উদ্দেশ্য সরল। এবং একটি বিধেয় থাকবে। বলে। একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকলে সেটা সরল। ভেরি গুড। আর জটিল কিভাবে চিনবো? যে যে বাক্যে বাক্যে একটি অধীন বাক্য স্বাধীন ও একটি এবং স্বাধীন বাক্য অধীন থাকবে বাক্য থাকে তাকে তাকে জটিল বাক্য জটিল বাক্য বলবো। বলে। ভেরি গুড, ভেরি গুড, লাইনে আসছস। এবার আয়, এই দেখ, এটা একটু লিখে নে, নোট সবাই লিখে নিবি। যখন তখন যে সে সরল বাক্যের শুরুতে এই সাপেক্ষ সর্বনামগুলো যুক্ত হলেই জটিল হয়ে যাবে। চোখ বন্ধ করে জটিল হয়ে যাবে, দেখলেই জটিল। মানে এটা আসলে কি পাবি জানিস? একটা অধীন একটা স্বাধীন, এগুলো জটিল বাক্যে সবসময় দেখবা একটা ক্লজ আর একটা ক্লজের উপর ডিপেন্ড করছে, ডিপেন্ডেবল, নির্ভরশীল বোঝাবে, তখনই তুই বুঝে যাবে এটা জটিল। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একটা বাক্য দিয়ে বলবে এটা কোন ধরনের বাক্য বলে, এটা কোন ধরনের বাক্য বলে। আরে ভাই, আপনি ইন্টারমিডিয়েটের পার্টটা আরো কঠিন না, ওই বাক্যটা আপনাকে যে বাক্যটা দিবে সেই বাক্যটা যদি আপনি নাই চেনেন, আরে ভাই আপনি পরিবর্তন করতে পারবেন কিভাবে? প্রশ্নই তো আসে না। এসএসসি তে জাস্ট আপনারা পরিচয় পর্বটা একটু দেখেছিলেন, কিন্তু এখানে তার ডেপথটা দেখতে পাচ্ছেন। মাজান। জি আম্মা। সরল বাক্যের শুরুতে যখন তখন, যে সে, যদি তথাপি,
যদি তবে যিনি তিনি যেহেতু সেহেতু যেই সেই এই সেই যারা তারা সাপেক্ষ সর্বনাম যুক্ত হয়ে জটিল বাক্য হতে পারে। তাহলে জটিল বাক্য এগুলো যোগ হলে কি পাবি যে মা বলতো? জটিল যৌগিক বাক্য জটিল এগুলো বাক্য এগুলো যোগ করে কি পাবি? জটিল বাক্য। জটিল বাক্য জটিল না, হয়নি। একটা অধীন সরল একটা বা স্বাধীন পাবো। যৌগিক এক সরি, একটা অধীন একটা একটা ইয়েস, আমি এটাই জানতে চাচ্ছি। ক্লিয়ার? সবাই লিখেছো? জি স্যার। স্যার স্যার লিখেছি। স্যার আরেকটু স্যার ক্যান লিখিনি। আই লিখে নাও মা, ক্যান আই চেঞ্জ দ্য স্লাইড প্লিজ? না স্যার একটুখানি। এটা ওকে, থ্যাংক ইউ। যখন তখন যে সে যদি তথাপি যদি তবে যিনি তিনি যেহেতু সেহেতু যেই সেই এই সেই যারা তারা সাপেক্ষ সর্বনাম যুক্ত হয়ে জটিল বাক্য হতে পারে। ক্যান আই চেঞ্জ দ্য স্লাইড? জি স্যার। জি স্যার। সবাই একটু দেখো, এক্ষুনি চেঞ্জিং এ চলে যাবো মা। 5টা মিনিট সময় দে, পরিচয় পর্বটা সারি, 3 নম্বর তোদের পকেটে এক্ষুনি চলে যাবে। আগে পরিচয় পর্বটা সেরে নি। আম্মা একটু দেখো তো, এই বাক্যের মধ্যে দেখো তো, সবাই একটু খেয়াল করো, যেটাকে আমরা যৌগিক বলছি, কি বলছি? তোরা আমাকে যৌগিক বুঝাই দিবি। ছেলেটি দেখতে সুন্দর, ও ওয়াও। একটা ব্যাকরণ জিজ্ঞেস করবো, জি স্যার। কিন্তুটা এখানে কোন পদ বলতো? যোজক। যোজক হ্যাঁ, ফ্যান্টাস্টিক মা, আমি এটাই চাচ্ছিলাম। মা তোমাদের আমি ব্যাকরণ পড়ালে তোমাদের কঠিন লাগে না সহজ লাগে? সহজ লাগে স্যার। লাগে স্যার। সত্যি বলছস না এমনি আমাকে খুশি করার জন্য বলতেছস? না একশো স্যার, ভাগ সত্যি। আচ্ছা, তার বুদ্ধি নেই তো কি বুঝছস এখানে বলতো? শর্ত তাহলে থাকবে ছেলেটি একটা। দেখতে সুন্দর, ইয়েস, শর্ত থাকুক। আমি আরেকটু ইজি করে দিই, অনেকে শর্ত দিয়ে মনে রাখে। তোরা বল, এটা কি স্বাধীন না অধীন? স্বাধীন। স্বাধীন বাক্য স্যার। ভেরি গুড। এটাকে স্বাধীন বাক্যকে আমরা সরল বলতে পারবো? না জি স্যার। স্যার পারবো। পারবো না? অবশ্যই পারবো, ফাইন, পারবো মা। সরল স্বাধীন না। আর এটা কি মা বলতো, এই 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 যে মাঝখানে যোজক যেটা আছে, এটা এটাকে যোজক। এটা যোজক বা আমরা অব্যয় বলতে পারবো না? জি স্যার। জি স্যার। পারবো কি পারবো না? পারবো। আমার তার মাথায় বুদ্ধি নেই, এটা কি বলতো? এটাও স্বাধীন। এটাও স্বাধীন স্বাধীন। বাক্য। স্বাধীন বা সরল। এবার আমি কিচ্ছু বলবো না, তোরা নিজেরা পণ্ডিত হয়ে আমাকে বুঝাই দিবি। আমি ছাত্র, তোরা শিক্ষক। যে বাক্যে দুটি স্বাধীন বাক্য এবং একটি অব্যয় থাকবে তাকে যৌগিক বাক্য বলে। ঠিক দুইটি আছে রে, স্বাধীন বাক্য একটি অব্যয় দ্বারা যুক্ত থাকবে তাকে সেটার নাম হচ্ছে যৌগিক বাক্য। ভেরি গুড, টু গুড, ফ্যান্টাস্টিক। পারবি? জি জি স্যার। স্যার পারবো। আচ্ছা, একটা শর্ত আছে মা, শর্তটা কি জানিস? সবাই লিখে নিবি। তারা শিক্ষক বলতো, এটা কি স্বাধীন না? জি। মাঝখানে এটা অব্যয় না মা? জি। তারপরেরটা কি বলতো? তারা ভালো মানুষ, এটা এটাও স্বাধীন। স্বাধীন। তাহলে কি স্বাধীন। বুঝছস? দুই বা ততোধিক সরল বাক্য বা স্বাধীন বাক্য যদি অব্যয় দ্বারা যুক্ত হয়, টু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাডিং টু কনজাংশন, দ্যাট ইজ কম্পাউন্ড সেন্টেন্স। অর্থাৎ দুইটা স্বাধীন খণ্ডবাক্য যদি অব্যয় দ্বারা যুক্ত হয়, সেটাকে আমরা কি বলবো? যৌগিক বাক্য। তবে একটা শর্ত আছে, সবাই নোট দিয়ে লিখে নিবি। যৌগিক বাক্যে অধীন খণ্ডবাক্য থাকতে পারবে না, ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারবে না, দুটোটা স্বাধীন হইতে হবে। আমি যদি এভাবে বলি, মা আসলে মা আসলে এবং আমি বিরিয়ানি খাবো, হইছে? না। মা আসলে এখানে অধীন থেকে গেল না? জি। জি স্যার। এটা কি হবে বলতো শুদ্ধ করলে? মা আসবে এবং আমি বিরিয়ানি খাবো। মা আসবে, সে স্বাধীন, এবং অব্যয় যুগ হয়েছে, আমি বিরিয়ানি খাবো, স্বাধীন। দুইটা স্বাধীন বাক্য যদি অব্যয় দ্বারা যুক্ত হয়, সেটাকে কি বলবো? যৌগিক। শেষ, পরিচয় পর্ব শেষ, এখন রূপান্তরে চলে যাবো। তোরা আমাকে কেউ একজন বল, সরল কিভাবে চিনবো বল, শুরু থেকে। যে বাক্যে একটি যে সমাপিক বাক্যে একটি একটি অসমাপিক একটি উদ্দেশ্য ক্রিয়া এবং একটি বিধেয় থাকবে তাকে সরল বাক্য বলে। জটিল বল। যে বাক্য একটি স্বাধীন
যে একটি বাক্যে স্বাধীন বাক্যের মতো অধীন স্বাধীন বাক্য এবং যৌগিক থাকবে। ভেরি গুড। যোজক দ্বারা যুক্ত থাকবে। আবার যৌগিক, যৌগিক বল। যে বাক্যে দুটি দুটি স্বাধীন বাক্য স্বাধীন এবং বাক্য বা দুটি সরল স্বাধীন বাক্য বাক্য একটি অব্যয় দ্বারা যুক্ত থাকবে তাকে যোজক যৌগিক দ্বারা বলে। যুক্ত থাকবে। ভেরি গুড, টু গুড, থ্রি গুড। এখানে একটু শর্ত লিখতে বলেছিলাম, নোট দিয়ে লিখেছো সবাই? যৌগিক জি স্যার, বাক্যে বাক্যে কি অধীন লিখছস? খণ্ড। যৌগিক বাক্যে যৌগিক অধীন বাক্যে খণ্ড, অধীন খণ্ড বাক্য থাকতে পারবে না, দোনোটা কি হইতে হবে? স্বাধীন। দোনোটা স্বাধীন হইতে হবে। এবার তোদের একটা পরীক্ষা নিব। জি স্যার। তোরা নাকি বেশি বুঝস দেখি। আচ্ছা, অব্যয়টা একটু লিখে নেয়, অব্যয়টা একটু লিখে নেয়, কোন অব্যয়গুলো একটু লিখে নেয়। এবং ও আর, কিন্তু, অথচ, তবে, নইলে, নচেত ইত্যাদি যুক্ত হয়। দ্রুত লিখে নেয়। আমি এবং বাবা, ড্যাং ড্যাং ড্যাং, দ্রুত লিখে নেয়। নইলে কিনে দে তোরা রেশমি চুড়ি, নইলে যাব আমি বাপের বাড়ি। নইলে, নচেত। আড়ি আড়ি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আমি লিরিক্স জানি না, এমনি বলছিলাম। এবং ও আর, কিন্তু, অথচ, তবে, নইলে, নচেত ইত্যাদি লিখে নিয়েছিস সবাই? জি স্যার, জি স্যার। লিখেছি। অর্থাৎ অব্যয়, অব্যয় তোরা বুঝেছিস এখন অব্যয় কি আসলে? তোরা তো অব্যয় আগে আগে পণ্ডিত হয়ে গেছিস, এখন আর আমাকে বলে লাভ নাই। এজন্য আমি অধ্যায়গুলো একটার পর একটা রিলেটেড গুলো এভাবে পড়াচ্ছি, মানে কোন অধ্যায়ের পরে কোনটা যায়, মানে কোন অধ্যায় পড়াতে গিয়ে কোন অধ্যায়ের কথাগুলো আসবে। এজন্য এভাবে সিকোয়েন্স করে পড়ালে তোদের প্রবলেম জীবনে হবে না। কেননা অব্যয় আগে তোরা পড়ে ফেলেছিস। অব্যয় যদি আমি ধরো অব্যয় চিনি না, হুট করে আমি অব্যয় 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 বারবার চিল্লালে কিছু বুঝতি না, কিন্তু অব্যয় তো তোরা জানিস। এগুলোকে ইংরেজিতে হলো কনজাংশন আর কানেক্টর। ক্লিয়ার? কনজাংশন। और জি কানেক্ট স্যার। কানেক্ট और কানেক্টর মা, और কানেক্টর। জি স্যার। ওকে, আমরা, আচ্ছা মা, আমি একটা বাক্য দিয়েছি, বলো তো এটা কোন ধরনের বাক্য? সরল বাক্য। কি বল, কিভাবে বুঝছস? আন্দাজে না মুখস্থ? একটি স্যার, সমাপিকা অসমাপিকা ক্রিয়া আছে এখানে। একটা না সমান না, দিকে একটা ক্লিয়ার? আম্মা, একটা উদ্দেশ্য এবং একটা উদ্দেশ্য এবং একটা বিধা আছে। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। ওকে ওকে, প্রেডিকেট, আচ্ছা অসুবিধা নেই। তোরা আমাকে বলে এটা সরল বাক্য, রাইট? ঠিক বলতেছস? শিক্ষকরা ভালো মানুষ হয়, কি মানুষ হয়? ভালো মানুষ। ভালো মানুষ। আচ্ছা, এবার আয়। তাহলে এটা একটা উদ্দেশ্য একটা ভিডিও, তাহলে জটিলের নিয়মটা কি বলতো? উম এটা হচ্ছে যারা শিক্ষক তারা ভালো মানুষ না হয়। না, আন্দাজে না মা, আমার একটু ওয়েট কর মা, একটু সবাইকে বলি। থ্যাংক ইউ কি একটি বলার জন্য। অধীন বাক্য এবং একটি স্বাধীন বাক্য থাকবে। আম্মা, এই যে বাবারা, একটা উদ্দেশ্য একটা ভিডিওকে অধীন স্বাধীন বানাইতে হবে না? জি। তো অধীন স্বাধীন কিভাবে বানাবো? আমার সাথে বলো, সরল বাক্যের শুরুতে বলো, সরল বাক্যের শুরুতে সরল বাক্যের একটু আগে ও বাবা, মারে কে রে এটা? আনু, আনু মা, আমি তোমাকে একটু মিউট করে দিব। আম্মা, মোমেনা আক্তার আম্মা, সবাই একটু, আচ্ছা আমি দিব না, দিইনি মা, তোমরা শোনো। আচ্ছা, ভুল হয়েছে মনে হয়, ভুল হলে ক্ষমা করে দিতে হয়। আচ্ছা বল, তাহলে জটিল রূপান্তর করতে হলে কি করতে হবে মা? একটা অধীন একটা স্বাধীন। তা একটা অধীন একটা স্বাধীন করতে গেলে কি আনতে হবে বলতো? সরল বাক্যের শুরুতে, আমার সাথে বল, সরল বাক্যের শুরুতে সরল বাক্যের বা শুরুতে যারা তারা, যারা যখন তখন, যিনি তিনি, যে সে, যেহেতু সেহেতু, যদিও তথাপি, এই সাপেক্ষ সর্বনাম গুলো আনলেই একটা অধীন একটা স্বাধীন হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। জি ক্লিয়ার? তাহলে স্যার আমি তো জানি না স্যার, আমি তো জানি একটা উদ্দেশ্যে একটা ভিডিও থাকলে সরল, সেই একটা উদ্দেশ্যে একটা ভিডিওকে যখন আমরা জটিলে রূপান্তর করতে যাব স্যার, তখন কি হবে স্যার? তখন হবে যে আমরা বলবো, যিনি তিনি ইয়েস, ভালো। শিক্ষকরা না মা, সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এখানে? যারা শিক্ষক তারা ভালো। যারা শিক্ষক, তারা ভালো মানুষ হয়। ইয়েস, তারা ভালো মানুষ হয়। তাহলে ঠিক আছে, তারা ভালো মানুষ হয়, ভালো মানুষ হয়। এবার আয় আম্মা, তোরা আমাকে বল, যৌগিকের নিয়মটাকে একটু বুঝাই বলতো। দুইটা স্বাধীন
মাঝখানে এটা একটা স্বাধীন বাক্য অব্যয় থাকবে। একটি অব্যয় দ্বারা আম্মা, যুক্ত থাকবে। আচ্ছা আম্মা, জটিলকে যদি আমরা চেঞ্জ করতে যাই মা, সবাই একটু খেয়াল করো তো বাবা। আগে আমরা লাথি মেরে কাকে মাইন্ড করিস না, কেমন? লাথি মেরে কাকে বিদায় করবো মা? যারা একটা সিম্পল, আমরা যদি দেখ যারা তারাকে বিদায় করে দিই, সেটা সরল হয়ে যাচ্ছে না? জি স্যার। বুঝ শিক্ষকরা, কারণ আমরা যারা আনছি প্লুরালের জন্য, তাহলে এখানে শিক্ষক ভালো মানুষ হয়, তাহলে শিক্ষক ভালো মানুষ হয় না, শিক্ষকরা ভালো মানুষ হয় যারা এনেছে এই জন্য। অর্থাৎ যারা তারা বাদ দিলে সরল হয়ে যাচ্ছে। যৌগিক করার জন্য আমাদেরকে করতে হবে কি, দুইটা স্বাধীন মাঝখানে অব্যয়। অব্যয়। মা এখানে কোনো সাবজেক্ট নাই, তাই না? আমরা একটা এক্সট্রা সাবজেক্ট আনতে পারবো। কি আনতে পারবো বলো? তারা শিক্ষক। তারা কি ভাই? কখনো যারা তারা আনতে পারবি না। যারা তারা আনলে নির্ভরশীলতা বুঝাবে। এখানে আই রিপিট, যারা তারা আনলে নির্ভরশীলতা বুঝাবে। যারা তারা তোরা আনতে পারবি না, তারা তারা আনতে পারবি, সে আনতে পারবি, কিন্তু মাগার যারা তারা আনা যাবে না। এটা কি হবে বলো? তারা তারা শিক্ষক শিক্ষক। তবে তারা ভালো। শিক্ষক, তবে ভালো মানুষ হবে। হ্যাঁ তারা তবে ভালো মানুষ। আমি আমি অন্যভাবে করেছি, তারা শিক্ষক এবং তারা ভালো মানুষ। হবে কি হবে না বলো তো? কোন দিলেই তো হবে স্যার। বাবা তারা শিক্ষক তারা ভালো মানুষ, হবে কি হবে না বলো তো? তারা শিক্ষক অথচ তারা ভালো মানুষ। হ্যাঁ তারা শিক্ষক তবে ভালো মানুষ, হবে না? হবে। তাহলে কি বুঝছস, হবে কি না বলো না, একটু কথা বলো। এটা ঠিক। তার কথাটা দিলেও হবে। আচ্ছা দেখো, স্যার দিয়েছে দেখো, যারা শিক্ষক তারা ভালো মানুষ, তো যারা তারা এনেছে। পরেরটাতে কি স্যার কি করেছে দেখো, তোমরা যেটা বলেছো সেটা হবে, স্ট্রাকচারটা ঠিক ঠিক থাকলে হবে। গ্রামারে এই ধরনের উত্তরগুলো নেওয়া হয়, এক একজন এক এক ভাবে করবে। শিক্ষক স্যার এবং এখানে তারা কিন্তু দিলে হবে এবং এর জায়গায় তারা শিক্ষক কিন্তু তারা ভালো মানুষ, কিন্তুটা কম যায়, কিন্তু অ্যান্সার হবে। তবে দিলে কি কম হবে? তারা শিক্ষক তবে হ্যাঁ, ভালো মানুষ। অথচ 103% হবে, স্যার এবং 150%। সবথেকে বেশি সুন্দর এবং হ্যাঁ দেখো, তোরাই বলতো একটু স্মার্টলি যাওয়া, আর স্মার্টলি গেলেও সেটা মানুষ, স্মার্টলি না গেলেও সেটা মানুষ, মানুষই তো। তো একটু পোশাক আশাক যদি সুন্দর করে পরস, একটু সেজে গুজে যদি যাস, একটু সুন্দর লাগবে। এবংও হবে, ও হবে, তবেও হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। একদম সিম্পল। দেখো দেখো আমি বলি, যৌগিক থেকে জটিল কিভাবে নিয়ে যাব। লাথি মেরে তারা তারা, আগে লাথি মেরে অব্যয়টা বের করে ফেলবো। অব্যয়টা বের করলে তাহলে আমরা সেটাকে জটিলে রূপান্তর করলে যারা তারা আনতে হবে। সেটাকে আবার সরলে নিয়ে গেলে যারা তারা লাথি মেরে বিদায় করে দিয়ে আমরা সরলে নিয়ে যেতে পারবো। আশা করি পারবো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এক দিলে তিন পাখি শিখিয়ে দিয়েছি। সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, জটিল থেকে সরল। পারবি? দেখি তোরা অনেক পণ্ডিত। আমি একটা একটা দিব, দেখি। এখানে আমি বোর্ড প্রশ্ন নিয়েছি তো, আমি জাস্ট আজকে শুধু সরল জটিল গুলো করব। এটা করে দেয়, এটা সরলে আছে, এটা জটিল করে দেয়। কে কে পারবি? এটা কর, আগে এটা কর, আগে জটিলটা কর। এটা আছে কোন বাক্যে? সূর্যোদয়ে অমানিসা কেটে যাবে। অমানিসা মানে অন্ধকার কেটে যাবে, অমানিসা মানে কি? অন্ধকার। কে পারবি? উদয়ে এটা সরল বাক্যে আছে। অমানিসা কেটে যায়। ভেরি গুড। এটা কোন বাক্যে আছে বলতো? সরল। ভেরি গুড। এটাকে জটিল কর। সরল থেকে জটিল নিয়মটা জানো তো? একটা স্বাধীন একটা অধীন। তো একটা স্বাধীন একটা অধীন করতে গেলে সরল বাক্যের শুরুতে কি আনতে হবে বলতো? যারা তারা যখন যখন তখন। তখন। যেখানে সেখানে। ভেরি গুড কর। কে কে পারবে এটা? যখন সূর্যোদয় হয় যখন তখন সূর্যোদয় অমানিসা উদিত কেটে হবে যাবে। তখন অমানিসা কেটে যাবে। যখন সূর্যোদয় হবে তখন অমানিসা কেটে যাবে। অ্যান্সার রাইট। অন্যভাবে করা যাবে? জি স্যার। করো তো। যেহেতু সূর্যোদয় হবে সেহেতু অমানিসা কেটে যাবে, হবে না? হবে। যখন বেশি কবে হবে? সুন্দর। যখনটা বেশি সুন্দর। ভেরি গুড। পারবি তো? এটা কর, পরেরটা কর। যারা সংস্কৃতিবান তারা শান্তিপ্রিয়। এই বলতো। সংস্কৃতিবাণীরা শান্তিপ্রিয় শান্তিপ্রিয় সংস্কৃতিবানেরা শান্তিপ্রিয়। আচ্ছা হয়। তোরা আমাকে জিনিসটা বল, এটা কোন আছে, কোন ধরনের লেভেলে, কোন বাক্যে আছে বল। যৌগিক। জটিল বাক্যে আছে। এটা যৌগিকে আছে, কে বলছে? যৌগিক। আমি। জটিল।
আম্মা যারা তারা, যোগ যারা যারা তারা তারা, এই যারা যারা তারা তারা থাকলে জটিল হয়। একটা অধীন একটা স্বাধীন, আগেও বলেছি তোদেরকে। এগুলো দেখলেই জটিল। এখানে কি ভাবি যে একটা অধীন একটা স্বাধীন, তা আগে লাথি মেরে কাকে বিদায় করবি কর। যারা তারা সংস্কৃতিবৃন্দ শান্তিপ্রিয় এটা এটা সিঙ্গুলার ছিল না প্লুরাল ছিল? সাবজেক্টটা প্লুরাল। প্লুরাল প্লুরাল প্লুরাল, ছিল। তাহলে কি হবে? সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়। সংস্কৃতিবানরা কি হয়? শান্তিপ্রিয় হয়। ভেরি গুড। পরেরটা কর, তোরা অনেক পণ্ডিত। 8 নাম্বারটা কর। সে অশিক্ষিত সে সে অশিক্ষিত এবং সে দেশপ্রেমিক। পণ্ডিতরা বল, এটা আছে কোন ফর্মে? এটা তো সে জটিল। প্লুরাল আছে। জটিল। লাথি মেরে কাকে বিদায় করবে আগে? যদি এবং তবুকে। যদিও তবু সে সে অশিক্ষিত এবং দেশপ্রেমিক হবে না? কিন্তু জি স্যার স্যার। কিন্তু হবে। কিন্তু হবে এখানে কিন্তু সে আম্মা কিন্তু বেশি সুইটেবল, কিন্তু আগেরটা কি বাক্য হবে না? হবে কিন্তু কিন্তু দিলে কিন্তু বেশি সুন্দর। এবং হবে মা, ক্লিয়ার? একটু সুইটেবল লাগে আর কি। আশা করি প্রবলেম হবে। পরেরটা কর, পরেরটাতে কর। এটা কর, 10 নম্বরটা করে দেয়, দ্রুত যে কর। যে বইটি আমি কিনেছি তা খুব দামি। এটা কোন ধরনের বাক্য আছে বল, কোন ধরনের বাক্যে আছে? সরল। তো সরল জটিল বাক্য। কর, জটিল কর। যে বইটা আমি কিনেছি তা খুব দামি। যে বইটি আমার কেনা সেটি খুব দামি। এটি সেই বই যেটি আমি কিনেছি, হবে না? হবে। বা এটি সেই বই যেটি আমি হবে, কিন্তু খুব দামি, তার তো আসতেছে না, তাহলে এটা সুন্দর হবে না। তাহলে কি হবে? যে বইটি আমি কিনেছি সেই বইটি খুব দামি, এটাই বেশি সুইটেবল। জি ছেলেরা স্যার। বলবে, আমার আমার জাতেরদের কোনো খবর নাই আজকে। আল্লাহ, একটু কথাবার্তা বলো না। সব তো মেয়েরাই বলতেছে আজকে, মাশাআল্লাহ। বলো, আমার যাত্রা বলো তো দেখি। 10 মিনিট পর ট্রেন এলো, আসে কোন আছে কোন বাক্যে? সরল বাক্যে। এটা দুই ফর্মে করে দেখা, জটিলও করে দেখাবি, যৌগিকও করে দেখাবি। 10 মিনিট অতিবাহিত হলো অতঃপর ট্রেন এলো, এটা হচ্ছে আচ্ছা, যৌগিক। ফ্যান্টাস্টিক। আমি এভাবে বলতে পারবো না, 10 মিনিট পার হলো এবং ট্রেনটি এলো, হ্যাঁ হবে? এটাও বলে। হবে। জি স্যার। জটিল কর, এবার জটিল কর। যে 10 মিনিট হলো যখন তোকে না, যখন 10 মিনিট অ- হলো তখন ট্রেন এলো। যখন 10 মিনিট পার হলো তখন য- ট্রেনটি এলো। যদিও তথাপি কর, যদিও যদিও দশ ট্রেনটি মিনিট পার 10 হলো, মিনিট যদিও 10 মিনিট পার হলো তথাপি তবুও ট্রেনটি এলো। ট্রেনটি এলো। তবুও না, যদিও 10 মিনিট পার হলো তথাপি ট্রেনটা এলো। স্যার যদিও ট্রেন হলো তবুও 10 মিনিট পার হলো। স্যার অনেকগুলো হলো। হচ্ছে মা, ওটা একটু সুন্দর লাগছে না? স্যার যদিও দশ অসুন্দর। মিনিট যদিও 10 মিনিট পার হলো তথাপি ট্রেনটি এলো, এটাও হবে। আচ্ছা, আরেকজনে কি বলেছে মা? যখন তখন হয়। স্যার যখন যখন দশ তখন। মিনিট পার যখন 10 মিনিট পার হলো তখন ট্রেনটি এলো। এটা অনেক ফ্যান্টাস্টিক। সুন্দর। আম্মা, অসুবিধা আছে? না। পারবি? জি স্যার পারবো। আচ্ছা, এটা এই বলতো 16টা করে দেখাতো। সত্যবাদীকে সবাই ভালোবাসে। কে বলতে পারো? সত্যবাদীকে সবাই ভালোবাসে। সত্যবাদীকে সবাই ভালোবাসে। ভালোবাসে। এটাকে জটিল করতো মা। এটা আছে জটিলে, যৌগিক কর। যেহেতু সে সত্যি কথা বলে সেহেতু আম্মা, যেহেতু সেহেতু হলে কি যৌগিক হবে মা? না, ওটা জটিল সে হয়ে যাবে। সত্য কথা বলে আম্মা, এবং সবাই তাকে ভালোবাসে। সবাই তাকে এই, ভালোবাসে। আচ্ছা মা, এই যে সে লাথি মেরে বিদায় কর, এখানে আমার কথা আছে। এখানে তোদেরকে একটা জিনিস বারবার বলছি, এটা বিদায় কর। এখানে যদি মা সাবজেক্ট না থাকে, তোদেরকে বলছি সে সে আনা যাবে, তারা তারা আনা যাবে, তবে যারা তারা আনা যাবে, না। যিনি তিনি আনা যাবে না। না। তাহলে কি না। হবে? তাহলে সে সত্য সত্য কথা কথা বলে বলে এবং 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 সবাই তাকে ভালোবাসে। ফ্যান্টাস্টিক উত্তর, ফ্যান্টাস্টিক। বল, 19 19 বল, 19 কে কে পারবি?
এটাকে দুই পার্টে নিয়ে যাবি, আমার পথ জটিলও নিয়ে। সত্য, যা আমাকে দেখাবে সত্য। এই দুইবার সত্য বলছস, হয় না? যে আমার পথ দেখাবে সে আমার সত্য। হবে যখন আমার পথ দেখাবে তখন আমার সত্য। না মা, যখন দিয়ে হচ্ছে এটা না, হবে এর না। আগেরটা যেটি আমার সত্য তা আমাকে পথ দেখাবে, যে অথবা যা আমার আমার পথ পথ, তা যা দেখাবে আমার পথ আমার তা সত্য। দেখাবে সত্য। ফ্যান্টাস্টিক, এটাও হয়েছে। যে আমার এটা পথটা দেখাবে আমার সত্য। এই যৌগিক কর, যৌগিক কর। এখানে তো সাবজেক্ট নাই, কে পারবি? স্যার, সে আমার পথ দেখাবে এবং সে আমার সত্য। না, সে সে কেন হবে? সে ছাড়া চিন্তা কর। না, আমার পথ সত্য এবং যা আমাকে আমার পথ দেখাবে সত্য। দেখাবে এবং এটি আমার সত্য। হ্যাঁ, এটি আমার এটি আমার পথ এবং কি, আবার বলো তো কি বলেছো? এটি আমার পথ দেখাবে এবং এটি আমার সত্য। এটি আমার পথ দেখাবে, এটি আমার সত্য। কাছাকাছি হয়েছে, উত্তরটা নিতে পারি, শর্তে, একটা শর্তে। আর একটু সুন্দরভাবে চিন্তা কর। এটি এটি কি আমার পথ সত্য, দেখাবে? এটি এটি আমার এটি আমার সত্য এবং এটি আমাকে পথ দেখাবে। অসুবিধা আছে? না। না। এটা আরো সুন্দর। এরপর স্যার, একটা কর। আমার পথ দেখাবে আর আমার সত্য। হবে, হবে। 20 করো, দেখছো? 20 জনে 20 মতামত, এটাকে বলে জ্ঞান। আল্লাহ নবী বলেছেন যে শহীদদের রক্তের চেয়ে জ্ঞান অর্জন করা মেঘ পবিত্র। গর্জন করে ময়ূর নৃত্য করে। মেঘ গর্জন করলে ময়ূর মেঘ নৃত্য গর্জন করে। করলে ময়ূর নৃত্য করে। অর্জন করলে আচ্ছা, এটা আছে কোন ফর্মে? জটিল। জটিল জটিল। জটিল এটাকে অর্থে যোগ আছে। যোগ, এটা যৌগিক করত। মেঘ করে গর্জন এবং করে এবং লাতিন, নৃত্য করে। ময়ূর নাচ। ইয়েস, মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাস করে আমরা 3 নাম্বার কি পাবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটা প্রশ্ন করি। জি স্যার। জি স্যার। লুসাই পাহাড় পড়তো নামিয়ে নেজার গুই করে নফরি। লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদী সাগরে মিশেছে। বল, এটা কোন ধরনের বাক্য? স্যার আবার একটু বলেন। বুঝি নাই। জটিল। ক- কর্ণফুলী নদী কর্ণফুলী নদী লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে মিশেছে। সরল। যৌগিক। এটাকে যৌগিক কর। না, জটিল। সে লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং কর্ণফুলী নদীতে না, কর্ণফুলী নদী লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে মিশেছে। জটিল কর। উল্টা থেকে করা যাবে মনে হয়। না যেহেতু মা, সেহেতু। ইয়েস, যেহেতু কর্ণফুলী নদী লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, সেহেতু সাগরে মিশেছে। দারুণ, আমি খুব খুশি। সবাই বুঝেছো কিনা? স্যার। জি স্যার। মাশাআল্লাহ। তোমাদের আজকের এই অধ্যায়ের ক্লাসটা আমি ইউটিউবে সকালবেলা দিব, একটু ইউটিউবে আমি আপলোড করব, আনলিস্টেড করে তোমাকে গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু মা, আলাইকুম। তোমাদের তো নোটটা তোমরা গ্রুপে দিও, স্যার তোমাদেরকে বলে দিবে কোন গ্রুপে দিবে। তোমরা কি জি ক্লাসটা স্যার। বুঝেছো কিনা? মতামত দাও, ক্লাসটা জি স্যার। বুঝেছো কিনা? জি স্যার। জি স্যার, বুঝেছি। জি বুঝেছি। আচ্ছা, আগামী পাঠটাও কি বুঝবো ইনশাআল্লাহ? জি স্যার বুঝবো। এটা একটু এটা একটু সেনসিটিভ। স্যার যত সেনসিটিভ আছে তত ডেপথ আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্ত, শুভরাত্রি। স্যার আল্লাহ হাফেজ। শুভরাত্রি। আল্লাহ হাফিজ। আজকে কোনো ডিস্টার্ব করে নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। Yes. দশ ক্লাস